Good evening, everyone. Welcome back to our YouTube channel BS Academy Agartala. সবাই ভিডিওটাকে একটু শেয়ার করে দাও। ভিডিওটাকে সবাই একটু শেয়ার করে দাও এবং লাইক করে দাও যাতে সবাই জয়েন করে নিতে পারে আজকের সেশনটা। ভেরি ইম্পর্ট্যান্ট। আমরা আজকে ইম্পর্ট্যান্ট কিছু এরর ডিটেকশনের কোয়েশ্চেন নিয়ে চলে এসেছি। টুডে উই উইল ডিসকাস এই কোয়েশ্চেনগুলো। আমাদের প্রিভিয়াস সেশনেও আমরা কিছু এররের কোয়েশ্চেন ডিসকাস করেছিলাম, আজকেও আমরা কিছু এররের কোয়েশ্চেন ডিসকাস করব। চলো শেয়ার করে দাও। হ্যাঁ, ভিডিওটা শেয়ার করে দাও। উদয় দেবনাথ ইজ সেইং হাই। চলো, shall we start the session? আমি আবার সবাইকে বলবো তোমরা ভিডিওটাকে শেয়ার করে দাও যাতে সবাই জয়েন করতে পারে সেশনটাকে। ওকে, চলো লেটস স্টার্ট দ্য সেশন। শুরু করা যাক তাহলে। ঠিক আছে, চলো। ওকে, লেটস গো।
সো আমি আবারও বলে দিচ্ছি, আমাদের নিউ একদম ফ্রেশ ব্যাচ শুরু হতে যাচ্ছে আমাদের 8 তারিখ থেকে। আগস্ট 8 আগস্ট থেকে ইভিনিং ক্লাস। সো সো তোমরা যদি নিউ ব্যাচে এনরোল করতে চাও নিজেকে, তাহলে অবশ্যই স্ক্রিনে দেওয়া কন্ট্যাক্ট ডিটেলসে যোগাযোগ করে রেজিস্টার করে নিতে পারো, সো দ্যাট তোমরা একদম প্রথম থেকে, একদম বেসিক থেকে শুরু হতে যাচ্ছে ক্লাসটা, সেটা তোমরা জয়েন করে নিতে পারবে। চলো তাহলে আমরা শুরু করছি আমাদের প্রথম কোয়েশ্চেন দিয়ে। চলো নেক্সট। ইয়েস, আমাদের প্রিভিয়াস ক্লাসে আমরা 25টা করেছিলাম, এরর ডিসকাস করেছিলাম। আজকে আমরা 26 থেকে শুরু করতে চলেছি। চলো বলো, হোয়াট উইল বি দ্য কারেক্ট আনসার? So here's the first question of today. Given their past resilience, they continue to pose threats to modern society, especially to India and its neighborhood. So what will be the correct answer? এখানে ভুল কোথায় রয়েছে বলো। দেখো, এরর ডিটেকশন শুধুমাত্র যে ব্যাংকিং অ্যাসপাইরেন্টস এর জন্য জরুরি তেমন নয়। ইভেন আমাদের টিপিএসসি এবং বিভিন্ন এক্সাম, ইভেন এসএসসি, বিভিন্ন এক্সামে আমরা এরর ডিটেকশন দেখে থাকি। ঠিক আছে, সো এই ক্লাসগুলো প্রত্যেকের জন্য খুব ইম্পর্টেন্ট, এবং এই ক্লাসের যে কনসেপ্টগুলো সেটা গ্রামারের কনসেপ্ট, সো সবারই এই ক্লাসগুলো খুব ইম্পর্টেন্ট। ঠিক আছে, চলো। সো এটার মধ্যে এরর কোথায় রয়েছে? Given their past resilience, they continue to pose threats to modern society. ঠিক আছে, পাস্ট রেজিলিয়েন্স দেওয়া সত্ত্বেও তারা থ্রেটস কন্টিনিউ টু পোজ থ্রেটস, মানে তারা এখনো থ্রেটস দিচ্ছে কাকে? টু মডার্ন সোসাইটি, স্পেশালি টু ইন্ডিয়া অ্যান্ড ইটস নেইবারহুড। দেখো এখানে এরর রয়েছে পার্ট সি তে, এখানে স্পেশালি হবে না, স্পেশালি হলো, এখানে কারেক্ট আনসার হবে স্পেশালি। So there is a difference between specially এবং স্পেশালি। ওকে, সো স্পেশালি আমরা কখন ব্যবহার করি? যখন পারপাস বোঝায়, কোনো পারপাসের জন্য। যেমন তুমি তোমার বন্ধুর জন্য কিছু করলে, বা তোমার প্যারেন্টসদের জন্য কিছু যদি তুমি করে থাকো, সেক্ষেত্রে পারপাসের জন্য যেটা ব্যবহার করি আমরা, যে স্পেশালি, মানে টুডে ইজ মাই মাদার্স বার্থডে, সো আই মেড আ কেক স্পেশালি ফর হার। ঠিক আছে, এই ক্ষেত্রে আমরা স্পেশালি ব্যবহার করি। কিন্তু যখন অনেকগুলো জিনিসের মধ্যে, বা অনেকগুলো দেশের মধ্যে, বা যে কোনো জিনিস হতে পারে, স্পেসিফিক্যালি কোনো একটা কিছুকে আমরা বোঝাতে চাই, সেই ক্ষেত্রে আমরা স্পেশালি ব্যবহার করি। টু পয়েন্ট আউট অর স্পেসিফিক্যালি, মানে স্পেসিফাই করে, স্পেসিফাই করার জন্য আমরা ব্যবহার করি স্পেশালি। সো এখানে কি বলেছে? মডার্ন সোসাইটিকে তো থ্রেটস দিচ্ছেই, স্পেশালি ইন্ডিয়া এবং তার নেবারহুডকে দিচ্ছে, মানে সবকর অনেকগুলো দেশের মধ্যে, মডার্ন সোসাইটির মধ্যে স্পেশালি মানে স্পেসিফিক্যালি ইন্ডিয়া এবং তার নেবারহুডকে বেশি থ্রেট দিচ্ছে। সো এক্ষেত্রে এখানে হবে স্পেশালি। সো অপশন সি তে আমার এরর রয়েছে, সো অপশন সি ইজ দ্য কারেক্ট আনসার। ঠিক আছে, চলো নেক্সট। This area is active, this area is again active 58 years later, as the outstanding matter of settling the borders between the two nations has not resolved. So what will be the correct answer? বলো, very easy.
চলো হিয়ার দ্য কারেক্ট আনসার উইল বি, দেখো এখানে কি বলেছে, দিস এরিয়া ইজ অ্যাগেইন অ্যাক্টিভ, এই এরিয়াটা আবার অ্যাক্টিভ হয়েছে। কি বলছে, 58 ইয়ার্স লেটার, ঠিক আছে, 58 ইয়ার্স লেটার অ্যাজ দ্য আউটস্ট্যান্ডিং ম্যাটার অফ সেটলিং দ্য বর্ডার্স। আচ্ছা এখানে আমার সাবজেক্ট কি, সাবজেক্ট হলো আউটস্ট্যান্ডিং ম্যাটার, আউটস্ট্যান্ডিং ম্যাটারটা হলো আমার সাবজেক্ট অফ settling the borders between two nations has not resolved। আচ্ছা দেখো ম্যাটারটা কি, আমার সাবজেক্ট কি এখানে ডুয়ার না, ম্যাটার কি নিজে নিজে সলভ হয় নাকি সলভ করতে হয়, অন্য কেউ করে, ম্যাটারটা সলভ করা করবে দুটো নেশন মিলে। সো এই ক্ষেত্রে এখানে দেখো সাবজেক্ট, মাই সাবজেক্ট ইজ নট ইকুয়ালস টু দ্য ডুয়ার, ডুয়ার মিন্স সাবজেক্ট কিন্তু আমার এখানে কাজটা করছে না, এই যে সেটলিংটা কিন্তু সাবজেক্ট নিজে করছে না, ম্যাটার নিজের থেকে নিজে সলভ হয় না, অন্যকে করতে হয়, সেক্ষেত্রে এখানে আমার সাবজেক্ট ইজ নট দ্য ডুয়ার। সো সাবজেক্ট যখন ডুয়ার হয় না সেক্ষেত্রে আমরা কি ব্যবহার করি, প্যাসিভ ভয়েস, ঠিক আছে, তো প্যাসিভ ভয়েস। ওকে, সো প্যাসিভ ভয়েসে কি হয়, হ্যাজ নট, হ্যাজ অর হ্যাভ, তারপর যদি নট বসে তো বসলো, তারপর অলওয়েজ বিন বসবে, বিন, দেন ভার্বের থার্ড ফর্ম ভি3। সো এখানে ভি3 তো বসেছে, হ্যাজ নটও বসেছে, কিন্তু এখানে বিন নেই, এখানে একটা বিন বসবে। সো অপশন ডি তে আমার এরর রয়েছে, সো অপশন ডি ইজ মাই কারেক্ট আনসার। ঠিক আছে, আশা করি তোমরা বুঝতে পেরেছো, এটা আমাদের প্যাসিভ ভয়েস এবং অ্যাক্টিভ ভয়েসের ক্ষেত্রে এখানে এররটা দিয়েছে। ঠিক আছে, চলো নেক্সট। As long as troops maintain considerable distances, the chances, আচ্ছা দেখো, the chance of clashes are minimal unless one side choose to press a claim line by moving forward, going by their assessment or comprehension of the LAC। LAC means কি, লাইন অফ অ্যাকচুয়াল কন্ট্রোল, এটা কার মধ্যে আছে, চায়না এবং ইন্ডিয়ার মধ্যে, ঠিক আছে, আর চায়না পাকিস্তানের মধ্যে যেটা তাকে বলা হয় LOC, লাইন অফ কন্ট্রোল। ঠিক আছে, চলো, সো এখানে কোথায় রয়েছে এরর, লেটস ফাইন্ড আউট। as long as troops maintain considerable distances, the chance of clashes হবে না, এখানে chances হবে, the chances of clashes are minimal unless, আচ্ছা দেখো এখানে কিন্তু দুটো এরর রয়েছে, ঠিক আছে, এখানে কিন্তু আমাদের দুটো এরর রয়েছে, এখানে যেহেতু বলেছে ওয়ান সাইড বলেছে, মানে এটা হলো আমাদের সিঙ্গুলার, ওয়ান সাইড, দুটো সাইডের মধ্যে একটা সাইডকে নিয়ে কথা বলা হচ্ছে, সো মাই সাবজেক্ট ইজ সিঙ্গুলার সাবজেক্ট যখন হয় এবং যখন সেটা আমার সিম্পল প্রেজেন্ট টেন্স হয়, সিম্পল প্রেজেন্ট টেন্সের ক্ষেত্রে আমার সাবজেক্ট যদি থার্ড পারসন সিঙ্গুলার হয়, এখানে যেমন ওয়ান সাইড বলেছে মানে থার্ড পারসন সিঙ্গুলার, সো এখানে ভার্ব যেটা বসবে সেটার সাথে কি আসে, থার্ড সিঙ্গুলার যখন আমার সাবজেক্ট হয়, সাবজেক্ট যখন আমার থার্ড সিঙ্গুলার হয় সেক্ষেত্রে তারপরে V1 এর সাথে কি আসে, এস অর ইএস আমার অ্যাড হয়, সেক্ষেত্রে এখানে চুজ হবে না, এখানে চুজেস হবে, ওয়ান সাইড চুজেস টু প্রেস আ ক্লেম লাইন। ঠিক আছে, সেক্ষেত্রে এখানে দুটো এরর রয়েছে, এখানে হবে চান্সেস, এখানে হবে চুজেস। সো অপশন বি, ইদার অপশন বি অর, মানে বোথ অপশন বি এন্ড সি দুটোতেই আমার এরর রয়েছে। ঠিক আছে, চলো নেক্সট। As the team of the action drama is gearing up for 2 months of shooting in the USA, মানে in the US, the makers now turned their focus on getting the necessary permissions। আচ্ছা দেখো, যখন আমরা নাও, ঠিক আছে, yet,
রিসেন্টলি, ঠিক আছে, so far, এইগুলো ব্যবহার করি, ঠিক আছে, সেক্ষেত্রে সবসময় প্রেজেন্ট পারফেক্ট টেন্স বসবে, ঠিক আছে। দেখো এখানে নাও ব্যবহার করেছে এবং ডাইরেক্ট V3 ব্যবহার করেছে এখানে, কিন্তু এখানে একটা হ্যাভ বসবে, যেহেতু মেকারস, সো এখানে একটা হ্যাভ বসবে, হ্যাভ। সো অপশন সি তে আমার এরর রয়েছে, সো অপশন সি ইজ দ্য কারেক্ট আনসার। আই হোপ ইউ গাইজ গেট ইট, ঠিক আছে। কি বলছে এখানে দেখো, আবার বলছি, নাও, সোফার, ইয়েট, রিসেন্টলি, এগুলো যখন আমরা ব্যবহার করি কোনো সেন্টেন্সে, সেই সেন্টেন্সে আমরা যে টেন্সটা ব্যবহার করব বা যে ভার্বটা ব্যবহার করব, সেক্ষেত্রে আমরা ব্যবহার করব প্রেজেন্ট পারফেক্ট টেন্স। প্রেজেন্ট পারফেক্টের ক্ষেত্রে কি হয়, সাবজেক্টের সাথে কি বসে, সাবজেক্ট প্লাস হ্যাভ অর হ্যাজ বসবে অ্যাকর্ডিং টু দ্য সাবজেক্ট, তারপর আমার ভার্বের থার্ড ফর্ম বসে, এখানে নাও এর সামনে একটা হ্যাভ বসাতে হতো, ঠিক আছে। সো এটাই ছিল এরর, দ্যাটস ওয়াই অপশন সি আমি পিক করলাম, যেহেতু আমার অপশন সি তে এরর রয়েছে। চলো নেক্সট। The IIT was in discussion with commercial manufacturers and startups and hoped that the government would also subsidize the cost of the test kits. So here what will be the correct answer? Chalo, let's find out. ঠিক আছে, সো দেখো, দ্য আইআইটি ওয়াজ ইন ডিসকাশন, মানে আইআইটি ডিসকাশনে ছিল উইথ কমার্শিয়াল ম্যানুফ্যাকচারার্স অ্যান্ড স্টার্টআপস, কাদের সাথে, উইথ কমার্শিয়াল ম্যানুফ্যাকচারার্স, যারা কমার্শিয়ালি ম্যানুফ্যাকচার করে, এবং স্টার্টআপস যারা আছে তাদের সাথে, অ্যান্ড হোপড দ্যাট, এবং হোপ করেছিল যে দ্য গভর্নমেন্ট উড অলসো, উড আমার কি, উড হলো আমাদের একটা মোডাল ভার্ব, মোডাল ভার্ব, ওকে। সো আমরা কি জানি, যখনই আমরা কোনো মোডাল ভার্ব ব্যবহার করব, সো মোডাল ভার্ব উইল অলওয়েজ বি ফলোড বাই ভার্বের ফার্স্ট ফর্ম, দ্যাট ইজ V1 প্রেজেন্ট ফর্ম। সো এক্ষেত্রে এখানে সাবসিডাইজড হবে না, সাবসিডাইজ হবে, ওকে। সো আমার অপশন ডি তে এরর রয়েছে, সো অপশন ডি উইল বি দ্য কারেক্ট আনসার। আই হোপ ইউ গাইজ গেট ইট, তোমরা বুঝতে পেরেছো, ঠিক আছে। মোডাল ভার্বের পরে অলওয়েজ আমাদের ভার্বের ফার্স্ট ফর্ম বসে, ঠিক আছে। আমাদের এই চ্যানেলে মোডাল ভার্বের ভিডিও ডিটেইলে দেওয়া আছে, তোমরা অবশ্যই সেটা গিয়ে চেক আউট করে নিতে পারো। চলো নেক্সট। হি reiterated that citizens should follow, আচ্ছা দেখো এখানে কি হয়েছে, মোডাল এসেছে, তারপর V1 এসেছে, কারেক্ট। He reiterated that citizens should follow physical distancing of at least 6 feet, wear a mask, and wash their hands regular with soap. So what will be the correct answer here? What will be the correct answer here? চলো কি বলছে দেখো, he reiterated that, মানে সে reiterate করেছিল that citizens should follow, citizens দের ফলো করতে হবে কি, physical distancing at least of at least 6 feet, 6 ফুটের ফিজিক্যাল ডিস্টেন্সিংটা মেনটেন করতে হবে, wear a mask, তাদের মাস্ক পরতে হবে, and wash their hands regular with soap। আচ্ছা দেখো, ওয়াশ দেয়ার হ্যান্ডস, এখানে রেগুলার হবে না, এখানে একটা আমাদের রেগুলার, আমার কি রেগুলার হলো আমার একটা
নাউন, রেগুলার হলো আমার অ্যাডজেক্টিভ, সরি, রেগুলার হলো আমার একটা অ্যাডজেক্টিভ, তার সাথে আমি অ্যাডভার্ব কিভাবে বানাবো? দেখো, কি রেগুলার কি করতে বলেছে? ওয়াশ। সো ওয়াশ কি? আমার ওয়াশ হলো একটা ভার্ব। সো ভার্বকে কে কমপ্লিমেন্ট করবে? অ্যাডজেক্টিভ তো করবে না, সেই ক্ষেত্রে আমার এখানে একটা অ্যাডভার্বের প্রয়োজন আছে। সো এখানে অ্যাডভার্বটা কি হবে? রেগুলারলি, রেগুলারলি। ওকে, my handwriting is like very bad. REGU, regularly. So এখানে L আর Y অ্যাড হবে। সো অপশন ডি তে আমার এরর রয়েছে, দ্যাট মিন্স অপশন ডি ইজ দ্য কারেক্ট আনসার। লেটস গো। Lack of access of medication could be a reason for the higher risk of mortality in low income countries. An international study has found. চলো, কি হবে? এখানে একটা প্রিপোজিশনাল এরর রয়েছে। ওকে, দেখো, ল্যাক অফ অ্যাক্সেস অফ মেডিকেশন, মেডিকেশনের অভাব হবে না। এখানে যেটা কারেক্ট আনসার হবে সেটা হবে ল্যাক অফ অ্যাক্সেস টু মেডিকেশন, lack of access to medication. So the correct answer will be option A, that is option A তে আমার এরর রয়েছে, সো অপশন A will be the correct answer। ঠিক আছে, আমি আবারও সবাইকে বলবো যারা ভিডিওটা দেখছো তারা অবশ্যই ভিডিওটাকে একটা করে লাইক করে দাও এবং শেয়ার করে দাও, যাতে তোমার বন্ধুরা বা বাকিরাও জয়েন করে নিতে পারে। ঠিক আছে, চলো। The lack of access to medication could be a reason for a higher risk of mortality in low income countries, an international study has found. Chalo, next. Okay, 33. The study which looked at population across 21 countries found that the risk of death due to diabetes is higher in low income countries than in high income countries. Chalo, what will be the correct answer? Let's find out. The study which looked at population across 21 countries found that the risk of death due to diabetes is higher in low income countries than in high income countries. এখানে এই দেন বসবে না। Whenever we compare two subjects, এই ক্ষেত্রে আমরা যেই দেনটা ইউজ করি সেটা হলো THAN। ওকে, কম্পারিজনের ক্ষেত্রে আমাদের এই দেনটা ব্যবহার করা হয়, THAN, এই দেনটা আমরা ব্যবহার করি। আর THEN এই দেনের মানে হলো পরে। ঠিক আছে, দেন মানে তখন। THEN যেই দেনটা সেটা বোঝায় হলো তখন, আর THAN হলো গিয়ে চেয়ে। ওকে, সো হিয়ার ইজ দ্য ডিফারেন্স। সো অপশন ডি তে আমার এরর রয়েছে, সো অপশন ডি উইল বি দ্য কারেক্ট আনসার। চলো, নেক্সট। This non-availability of medicines could be related to access to finance, as in low-income countries, most patients pay out of pocket for medicines. Bolo, what will be the correct answer? This non-availability of medicines, এই যে non-availability-টা মেডিসিনের, কুড বি রিলেটেড টু অ্যাক্সেস টু ফাইন্যান্স। এটা ফাইন্যান্সের কাছে যে অ্যাক্সেসিবিলিটি সেটার সাথে রিলেট করা যেতে পারে। অ্যাজ ইন লো ইনকাম কান্ট্রিজ মোস্ট পেশেন্টস
pay out of pocket for medicine. যেহেতু লো ইনকাম কান্ট্রিজে মোস্ট পেশেন্ট পকেট থেকে ডাইরেক্টলি পকেট থেকে মেডিসিনের জন্য পে করে। সো এখানে কোনো এরর নেই, গ্রামাটিক্যাল অর কনটেক্সচুয়াল এরর নেই। ধরো নো এররের অপশনটা দিয়েছে ই, সো হিয়ার দ্য কারেক্ট আনসার উইল বি অপশন ই। আই হোপ ইউ গাইজ গট ইট। এখানে হবে ই। ঠিক আছে, চলো নেক্সট। দে মেড এ কেস ফর মোর widespread screening of the population so that risk factors are identified at a early stage and treated appropriately. So what will be the correct answer here? Chalo. They made a case for more widespread screening of the population so that risk factors are identified at a early stage and treated appropriately. দেখো what will be the correct answer? India Makers is saying good afternoon, sorry, good evening. Yes, good evening. চলো তাহলে এখানে কোথায় এরর রয়েছে, let's find out. They made a case for more widespread screening of the population so that risk factors are identified at an early stage and treated appropriately. So এখানেও আমাদের কোনো এরর নেই, এখানেও আমাদের কোনো এরর নেই, so option E will be the correct answer. This sentence is grammatically correct. চলো next. It is through a faster system of simultaneous debits and credits that the money value is transferred from one account to another across banks. কি হবে? It is through a faster system of simultaneous debits and credits that the money value is transferred from one account to the other across banks. এখানে কি কোনো এরর রয়েছে? নো স্যার, এখানেও কোনো এরর নেই। সো দিস উইল বি ইভেন, এটাও হলো আমাদের নো এরর। সো আমাদের যদি এরর না থাকে আমরা জোর করে সেখানে এরর খুঁজতে যাব না। ঠিক আছে, ঠিক আছে, চলো এটাতে আছে কিনা দেখে নিচ্ছি। The nations of computation and algorithms are as old as mathematics. Okay, the notions of computation and algorithms are as old as mathematics and date back to the early stages of representing numbers and geometrical figures and manipulating them for various use. কি হবে বলো? The notions of computation and algorithms are as old as mathematics and dated back to the early stages of representing numbers and geometrical figures and manipulating them for various uses. So এখানে দেখো আমি ভুলে আমার মুখ থেকে বেরিয়েও গেছে, ভেরিয়াস যেহেতু আছে, সো ভেরিয়াসের সাথে যেহেতু এটা প্লুরাল সেক্ষেত্রে ইউজেস হবে, যেহেতু এটা প্লুরাল তারপর একটা ইউজটা হচ্ছে না, এখানে হবে ইউজেস। ওকে, সো অপশন ডি তে আমার এরর রয়েছে, সো অপশন ডি
will be the correct answer. Let's move on to the next question. Coding, however, is merely the act of encoding an algorithmic method in a particular programming language, which provide an interface such that the computational process can be invoked in a modern digital computer. So what will be the correct answer here? Let's find out. Coding, however, is merely the act of encoding an algorithmic method in a particular programming language, which এখানে কি ব্যবহার হয়েছে which মানে কি আমাদের রিলেটিভ প্রোনাউন, এখানে একটা রিলেটিভ প্রোনাউন ইউজ হয়েছে। রিলেটিভ প্রোনাউনের কাজ কি? ও যেখানেই বসবে তার অ্যাডজাসেন্ট একদম পাশাপাশি যে সাবজেক্টটা থাকবে তাকে মেইন সাবজেক্ট হিসেবে বানিয়ে দেবে, ঠিক আছে? সেই ক্ষেত্রে কি হচ্ছে, এখানে প্রোগ্রামিং এ পার্টিকুলার প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজটা হয়ে যাচ্ছে আমার সাবজেক্ট, যেহেতু আমার এখানে হুইচ বসেছে, তাই কি না? দিস ইজ দা, মানে এটা তো সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্টের মধ্যে আমরা করেছিলাম। সেক্ষেত্রে দেখো এ পার্টিকুলার প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ হলো আমার সাবজেক্ট, যেহেতু আমার রিলেটিভ প্রোনাউন এখানে বসেছে। সেক্ষেত্রে যেহেতু আমার এ পার্টিকুলার প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ এ আছে, মানে কি এটা হলো আমার সিঙ্গুলার সাবজেক্ট। সো যেহেতু এটা আমার সিঙ্গুলার সাবজেক্ট, সেক্ষেত্রে সেটা যে ভার্বটা যেটা নেবে সেটা হবে আমার সিঙ্গুলার ভার্ব। সিঙ্গুলার সাবজেক্টের সাথে অলওয়েজ, মানে সিঙ্গুলার সাবজেক্ট always followed by a কি, always followed by a singular verb, singular verb। সো দেখো সিঙ্গুলার সাবজেক্টের সাথে অলওয়েজ সিঙ্গুলার ভার্ব বসবে। এখানে যেহেতু এটা আমার সিঙ্গুলার সাবজেক্ট, সেক্ষেত্রে এখানে প্রোভাইড হবে না, এখানে হবে প্রোভাইডস। সো হিয়ার অপশন সি তে আমার এরর রয়েছে, সো অপশন সি ইজ দ্য কারেক্ট আনসার। चलो let's move on to the next question. While coding certainly can provide excellent opportunities for experimentation with algorithmic ideas, they are not central or indispensable at algorithmic thinking. সো এখানে কোনটা হবে? চলো লেটস ফাইন্ড আউট। what will be the correct answer? Let's find out. While coding certainly can provide excellent opportunities for experimentation with algorithmic ideas, এখানে দে হবে না, এখানে দের পরিবর্তে হবে these are not, ঠিক আছে? দে এখানে হচ্ছে না, এখানে হবে these are not central or indispensable at algorithmic thinking, এখানে দের পরিবর্তে these বসবে। সো অপশন সি তে আমার এরর রয়েছে, সো অপশন সি will be the correct answer, ঠিক আছে? চলো let us move on to the next question. আরে আবার 29, আরে আবার 39, চলো কোই নেই। The problem is that data from this radar do not provide the detailed localized information that the IMD's developer radar could have. The problem is that data from this radar do not provide
the detailed localized information that the IMD's developer radar could have. So what will be the correct answer? এখানে কোথায় রয়েছে? বলো। The problem is that data from this radar do not provide the detailed localized information that the IMD's Doppler radar could have. কি হবে বলো? কি হচ্ছে এখানে? সো এখানে যেটা হবে এটা হলো, the problem is that the data from this radar do not provide the detailed localized information that the IMD's Doppler radar could provide হবে। এখানে যেহেতু এটাও প্রোভাইড করছে না, এখানে হ্যাভ এর পরিবর্তে হবে কুড প্রোভাইড। ওকে, সো অপশন ডি উইল বি দা কারেক্ট আনসার। লেটস গো। চলো, as has been seen in instances। আচ্ছা দেখো, as has been seen যেহেতু দিয়েছে, এটা আমার কি প্যাসিভ ভয়েসে রয়েছে, প্যাসিভ ভয়েসে রয়েছে, ঠিক আছে তো, প্যাসিভ ভয়েসে রয়েছে। চলো, as has been seen in instances of those suffering of severe infection excuse me, the immune system goes into an overdrive। এখানে কোনটা হবে বলো? what will be the correct answer? এখানে এরর কোথায় রয়েছে? ভেরি প্রমিনেন্ট, একদম পুরোপুরি চোখে পড়ছে। as has been seen in instances মানে অনেকবার দেখা গেছে, as has been seen in instances মানে বিভিন্ন ইনস্ট্যান্সেসে এটা দেখা গিয়েছে, of those suffering of a severe infection। দেখো, সাফারিং এর সাথে সব সময় কি আসে? সাফারিং এর সাথে কখনো এখানে অফ আসবে না, সাফারিং এর সাথে আমাদের কি আসে? সাফারিং এর সাথে আসবে ফ্রম। সো হিয়ার অপশন বি তে যেহেতু আমার এরর রয়েছে, সো অপশন বি will be the correct answer. Option B will be the correct answer. Chalo, next. Thus, the holy grail of COVID treatment is to ensure that immune system fights the virus without going berserk। এখানে এরর কোথায় রয়েছে? You have to identify। বলো। Thus, the holy grail of COVID treatment is to ensure that immune system fights the virus without going berserk।
দেখো এখানে যেটা হবে এখানে হবে অপশন ই, that is no error is the correct answer, এখানে কোনো এরর নেই। ঠিক আছে, চলো নেক্সট। The low pressure area over central parts of Bay of Bengal and neighborhoods associated with cyclone circulation extending up to 7.6 kilometer above mid sea level persist. So what will be the correct answer? বলো। The low pressure area over central parts of Bay of Bengal and neighborhoods associated with cyclone circulation extending up to 7.6 kilometer above mean sea level persist. কি হবে? টিপিএসসি কম্বাইন্ড ক্লাস করান স্যার, আসবে ফিউচারে আমরা টিপিএসসির জন্য ক্লাস নিয়ে আসব। ঠিক আছে, দুটোই হবে। ওকে, চলো। সো হিয়ার দ্য কারেক্ট আনসার উইল বি, দেখো এখানে বে অফ বেঙ্গলের সামনে দা বসবে, দ্য বে অফ বেঙ্গল। ওকে, দ্য বে অফ বেঙ্গল। সো অপশন বি তে আমার এরর রয়েছে, সো অপশন বি উইল বি দ্য correct answer, central parts of the Bay of Bengal. Chalo next. Triggering a controversy, a nursing officer at the hospital in an audio clip told that a COVID-19 patient died due to negligence when he was about to be shifted from the ICU to the ward. Chalo, let's find out কি হবে। কি হবে? What will be the correct answer? Triggering a controversy, ঠিক আছে, a nursing officer at the hospital in an audio clip told that, দেখো এখানে told হবে না, told হবে না, এখানে told এর পরিবর্তে আসবে said that। said আর told এর মধ্যে পার্থক্য কি? যখন কেউ কাউকে বলে কিছু, সেই ক্ষেত্রে told আসে। যেমন told আমরা কিসের পরিবর্তে ব্যবহার করি? said to। সেই এক হলে আমরা said to বলতে পারি, না হয় তার পরিবর্তে আমরা told ব্যবহার করি। ঠিক আছে, told মানে কি কখন হবে? যেমন মনে করো আমি একটা সেন্টেন্স বলছি যে রাম told শ্যাম। ঠিক আছে, রাম told শ্যাম টু গো অ্যাওয়ে, মানে চলে যেতে বলেছিল, এরকম বোঝাচ্ছে। ঠিক আছে, যখন কেউ কাউকে কিছু বলে সেই ক্ষেত্রে আমরা টোল্ড ব্যবহার করি, কিন্তু ইন জেনারেল কেউ যখন কিছু বলে মানে সবার জন্য, সেই ক্ষেত্রে আমরা ব্যবহার করি সেড, মানে ও সেটা বলেছিল।
এমন বোঝায়। আর এমন যদি বোঝায় যে রাম শ্যামকে বলেছিল, সেই ক্ষেত্রে আমরা টোল্ড ব্যবহার করব। এখানে যদি বলতো যে নার্সিং অফিসার at the hospital in an audio clip told to the press, মানে প্রেসকে বলেছিল, এমন যদি বোঝায় সেই ক্ষেত্রে টোল্ড ঠিক হতো। কিন্তু এখানে যেহেতু ইন জেনারেল সে বলেছিল বোঝাচ্ছে, সেক্ষেত্রে এখানে হবে সেড। ওকে, সো অপশন বি তে আমাদের এরর রয়েছে, সো অপশন বি উইল বি দ্য কারেক্ট আনসার। চলো নেক্সট। The police has instructed the medical college authorities to produce all documents related to the deceased patient's treatment, reports regional media. কি হবে বলো? The police has instructed the medical college authorities to produce all documents related to the deceased patient's treatment, reports regional media. রিজিওনাল মিডিয়া রিপোর্ট করেছে, কি করেছে, যে পুলিশ কিনা ইনস্ট্রাক্ট দিয়েছে মেডিকেল কলেজ অথরিটিজকে সব ডকুমেন্টস দেখাতে, পেশেন্টটা যে মারা গেছে তার ট্রিটমেন্ট, মানে ট্রিটমেন্টের ব্যাপারে সব কটা ডকুমেন্ট দেখাতে বলেছে। এখানে দ্য ভেরি ইম্পর্টেন্ট জিনিস যেটা হলো, পুলিশ হলো আমাদের প্লুরাল নাউন। ঠিক আছে, পুলিশ একটা প্লুরাল নাউন। যারা আমার সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্টের ভিডিওটা দেখোনি তারা অবশ্যই চ্যানেলে গিয়ে ভিডিওটা দেখে নিতে পারো। সেখানে আমরা ইন ডিটেইল ডিসকাস করেছি প্লুরাল নাউন, কালেকটিভ নাউন, ঠিক আছে, সেগুলোর ক্ষেত্রে কি কি বসবে। ওকে, সো প্লুরাল নাউন, পুলিশ হলো অলওয়েজ প্লুরাল নাউন, এটা আমাদের কোনো কালেকটিভ নাউন নয়। সেক্ষেত্রে পুলিশের সাথে অলওয়েজ প্লুরাল, যেহেতু সে প্লুরাল নাউন, যেহেতু সে প্লুরাল নাউন, সেক্ষেত্রে প্লুরাল নাউনের সাথে অলওয়েজ প্লুরাল ভার্বই তো আসবে না, প্লুরাল ভার্বই তো আসবে। সো সেক্ষেত্রে পুলিশের সাথে কখনোই হ্যাজ বসবে না, এখানে কি বসবে, এখানে বসবে হ্যাভ। ওকে, সো অপশন এ তে আমার রয়েছে এরর, দ্যাটস ওয়াই অপশন এ উইল বি দ্য কারেক্ট আনসার। চলো নেক্সট। I have seen 2 other patients on ventilator support in distress as the nursing staff on duty did not check that the ventilator system was working properly. ঠিক আছে, চলো চলো ঠিক আছে, চলো। এটা হলো আমাদের একটা ইনডাইরেক্ট সেন্টেন্স, ঠিক আছে, তো ইনডাইরেক্ট সেন্টেন্স। I have seen 2 other patients on ventilator support in distress as the nursing staff on duty did not check that the ventilator system was working properly. দেখো, যে সকল কোয়েশ্চেনের আনসার আমরা ইয়েস অর নো দিয়ে দিতে পারি, ঠিক আছে, যে সকল কোয়েশ্চেনের আনসার আমরা ইয়েস অর নো দিয়ে দিতে পারি, সেগুলো আমরা ইফ অর ওয়েদার দিয়ে কোয়েশ্চেন করি, ঠিক কিনা? যেমন আমরা বলে থাকি যে ইনডাইরেক্ট সেন্টেন্সে, হি আস্কড মি whether I went there, ঠিক আছে। তাহলে আমরা কি জানি যে ইফ অর ওয়েদার আমরা ইউজ করে থাকি ফর কিসের জন্য, যে সকল কোয়েশ্চেন, ফর দ্য কোয়েশ্চেন্স, যে সকল কোয়েশ্চেন আমাদের আনসার পাই কি দিয়ে, ইয়েস অর নো দিয়ে, ঠিক আছে। তো ইয়েস অর নো দিয়ে যে সকল আনসার আমরা পাই, যে সকল
হ্যাঁ, ইয়েস অর নো, ইয়েস অর নো দিয়ে আনসার করা যায় এমন কোয়েশ্চেন আমরা ইনডাইরেক্ট সেন্টেন্সে যখন লিখি সেক্ষেত্রে আমরা ইফ অর ওয়েদার ব্যবহার করি, কিন্তু এক্ষেত্রে এখানে দ্যাট হবে না। I have seen two other patients on ventilator support in distress as the nursing staff on duty did not check if the ventilator system was working properly. ঠিক আছে, ঠিক আছে, অর ইফ এর পরিবর্তে আমরা ওয়েদারও ব্যবহার করতে পারবো। ঠিক আছে, সেক্ষেত্রে যেহেতু আমার অপশন ডি তে এরর রয়েছে, সো অপশন ডি উইল বি দা কারেক্ট আনসার। চলো নেক্সট। According to the media release from the hospital, the patient also had other comorbidity like diabetes, obesity, and hypertension, and he was also in serious condition caused by acute COVID-19 pneumonia. So what will be the correct answer? Bolo. Comorbidities মানে কি? সমস্যা। ঠিক আছে, সো দেখো এখানে আনসারটা কি হতে চলেছে, দেখো according to a media release from the hospital the patient also had other comorbidity like, দেখো এখানে অনেকগুলো comorbidity মানে সমস্যার কথা বলছে, কি কি? ডায়াবেটিস, obesity, hypertension মানে multiple, and he was also in serious condition caused by acute COVID-19 pneumonia। তাহলে অনেকগুলো সমস্যা ছিল, সেক্ষেত্রে কমরবিডিটি হবে না, এখানে কমরবিডিটিস টিআইইএস হবে, টিআইইএস প্লুরাল, অনেকগুলো তো, তাই এখানে কমরবিডিটিস হবে। সো অপশন বি তে যেহেতু আমার এরর রয়েছে, সো অপশন বি উইল বি দা কারেক্ট আনসার। ঠিক আছে, চলো নেক্সট। The snatch emanating from waterlogged homes is nauseating and people cleaning them have a tough time as they simply cannot work continuous কি হবে বলো? The snatch emanating from waterlogged homes is nauseating and people cleaning them have a tough time as they simply cannot work continuous. What will be the correct answer? Just comment down below. Chalo. The snatch emanating from waterlogged homes is nauseating and people cleaning them have a tough time as they simply cannot work continuously. কন্টিনিউয়াস মানে কি? কন্টিনিউয়াস হলো একটা অ্যাডজেক্টিভ, আমার কি করতে পারছে না, ওয়ার্ক। ওয়ার্ক এখানে কি? এটা হলো আমার ভার্ব, তো ভার্বকে কে কমপ্লিমেন্ট করবে? একটা অ্যাডভার্ব। সো অ্যাডভার্ব বসাবো কিভাবে? এলওয়াই। কন্টিনিউয়াসলি হলো আমাদের একটা অ্যাডভার্ব, সো ভার্বকে কে কমপ্লিমেন্ট করবে? অ্যাডজেক্টিভ করবে নাকি অ্যাডভার্ব করবে? অ্যাডভার্ব করবে, সো কন্টিনিউয়াসলি উইল বি দ্য কারেক্ট আনসার। সো অপশন ডি তে যেহেতু আমার এরর রয়েছে, সো অপশন ডি উইল বি দ্য কারেক্ট আনসার। চলো next, move on to the next question. The dip in night temperatures is also one of the factor aggravating the snatch. কি হবে বল? What will be the correct answer? Ma. So what will be the correct answer? Chalo.
বলো কি হবে? দেখো, দ্য ডিপ ইন নাইট টেম্পারেচারস মানে রাতের টেম্পারেচার যে কমে যায়, ডিপ হয়, ঠিক আছে, ইজ অলসো ওয়ান অফ দ্য ফ্যাক্টর। এখানে কি ফ্যাক্টর হবে? না, হবে না। সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্টের ক্লাসে আমরা করেছিলাম যে যখনই ওয়ান অফ দা থাকে, মানে ওয়ান অফ দা যখনই আমরা ব্যবহার করব, সেক্ষেত্রে ওয়ান অফ দার পরে সবসময় প্লুরাল প্লুরাল নাউন আসে এখানে, ঠিক আছে। যেহেতু ওয়ান অফ দা ফ্যাক্টর কিভাবে হবে? এখানে হবে ফ্যাক্টরস, ওয়ান অফ দা ফ্যাক্টরস। ওকে, ফ্যাক্টরস মানে অনেকগুলো ফ্যাক্টরের মধ্যে একটা ফ্যাক্টর এর কথা বলা হচ্ছে। সো এখানে তো শুধু ফ্যাক্টর হবে না, ওয়ান অফ দা ফ্যাক্টরস উইল বি দা কারেক্ট আনসার, মানে কারেক্ট ওয়ার্ড। সো এখানে অপশন সি তে যেহেতু এরর রয়েছে, সো অপশন সি উইল বি দা কারেক্ট আনসার। আই হোপ ইউ গাইজ গট ইট। ঠিক আছে, ওয়ান অফ দার পরে অলওয়েজ প্লুরাল নাউন আমরা ব্যবহার করব, কিন্তু তারা এখানে ফ্যাক্টর সিঙ্গুলার নাউন ব্যবহার করেছে। ওকে, এখানে আমরা ব্যবহার করব প্লুরাল নাউন, ফ্যাক্টরস উইল বি দা কারেক্ট আনসার। চলো নেক্সট। Saturday also saw temples being decked up for Dasera on Sunday, which will mark the celebration of Lord Rama victory over Lord Rama victory over Ravana and slaying of Mahisasura by goddess Durga. So what will be the correct answer? Chalo, very easy, very easy. Saturday. Saturday also saw temples being, মানে স্যাটারডেও দেখেছে এমন বোঝাচ্ছে আর কি। কোথায় রয়েছে এরর বলো? স্যাটারডে অলসো সো, স্যাটারডেতেও দেখা গেছে অলসো সো টেম্পলস বিং ডেকড আপ ফর দশেরা অন সানডে, সানডেতে দশেরা, এটার জন্য বলেছে which will mark the celebration of Lord Rama's victory, Lord Rama's victory, রামার ভিক্টরি। সো এখানে অ্যাপোস্ট্রফি এস বসবে, লর্ড রামা ভিক্টরি হয় না, লর্ড রামাস ভিক্টরি ওভার রাবণা অ্যান্ড স্লেইং অফ মহিষাসুরা। এখানে দেখো স্লেইং V1 প্লাস আইএনজি আছে, কিন্তু কাজ করছে কিসের মতো? V1 প্লাস আইএনজি আছে কিন্তু কাজ করছে নাউনের মতো। স্লেইং অফ মহিষাসুর, মহিষাসুরের মৃত্যু বা মারা, ঠিক আছে তো। সো নাউনের মতো কাজ করছে, যখনই V1 প্লাস আইএনজি নাউনের মতো কাজ করে তখন তাকে আমরা কি বলি? জেরান্ড। সো এখানে স্লেইং হলো জেরান্ড, কিন্তু এখানে এররটা কোথায় রয়েছে? এরর রয়েছে এই পার্টটাতে, রামাস ভিক্টরি হবে, রামা ভিক্টরি হবে না, লর্ড রামাস ভিক্টরি হবে, রামা ভিক্টরি হবে না। সো অপশন সি তে আমার যেহেতু এরর রয়েছে, সো I'll choose option C as my answer. So here the correct answer will be option C, that is Lord Rama's victory হবে। ঠিক আছে, চলো নেক্সট। ট্রাফিক পুলিশ হ্যাভ, এই তো পুলিশের পরে যেহেতু এটা আমার প্লুরাল নাউন, সো তারপরে হ্যাভ বসেছে, এটা তো কারেক্ট। ট্রাফিক পুলিশ হ্যাভ আস্কড commuters to follow alternative routes owing the immersion ceremony to be held on tank bund and along necklace road। আচ্ছা, এগুলো হলো নাউন দুটো, ট্যাঙ্ক বান এবং along necklace road দুটো নাউনের কথা বলেছে এখানে, ঠিক আছে। বলো কি হবে? What will be the correct answer? এখানে কোথায় রয়েছে আমাদের এরর? ট্রাফিক পুলিশ হ্যাভ আস্কড, ট্রাফিক পুলিশ
সবাইকে বলেছে, হ্যাভ আস্কড বলতে এখানে সবাইকে বুঝিয়েছে, বা আস্কড বলতে এখানে বুঝিয়েছে যে অনুগ্রহ করেছে কমিউটার্স টু ফলো অল্টারনেটিভ রুটস নেওয়ার জন্য, ওয়িং দ্য ইমার্শন সেরেমনি। ইমার্শন সেরেমনি মানে কি? তা ইমার্স করছে মানে বিসর্জন সেরেমনিকে বলা হয় ইমার্শন সেরেমনি। টু বি হেল্ড অন ট্যাঙ্ক বার্ন অ্যান্ড অ্যালং নেকলেস রোড। এখানে কি হবে দেখো, ওয়িং এর সাথে অলওয়েজ টু বসে, ওয়িং টু দ্য ইমার্শন হবে। সো এখানে ওয়িং এর সাথে অলওয়েজ টু বসে, ওয়িং টু দ্য ইমার্শন সেরেমনি। সো অপশন সি তে যেহেতু আমার এরর রয়েছে, সো অপশন সি উইল বি দ্য কারেক্ট আনসার। ঠিক আছে, চলো next move on to the next question. Let's move on to the next question. A report from Warangal একটা জায়গার নাম। A report from Warangal said that women residing in apartments worshipped within their complexes and in parking places instead of going to the temples. কি বলছে? ওয়ারেঙ্গেলের একটা রিপোর্ট বলছে যে উইমেন মানে মহিলারা, রিসাইডিং ইন অ্যাপার্টমেন্টে যে মহিলারা থাকছে তারা, উইমেন রিসাইডিং ইন অ্যাপার্টমেন্টস ওয়ারশিপড, এখানে রিসাইডিংও কি হয়েছে, জেরান্ড হিসেবে কাজ করেছে। অ্যাপার্টমেন্টস ওয়ারশিপড উইদিন দেয়ার কমপ্লেক্সেস মানে কমপ্লেক্সের মধ্যেই কাজ করেছিল, অ্যান্ড দ্য পার্কিং প্লেসেস, কমপ্লেক্সের মধ্যে এবং পার্কিং প্লেসেস এর মধ্যেই পুজো করেছিল, ওয়ারশিপ, ইনস্টিড অফ গোয়িং টু দ্য টেম্পলস। কি হবে? অপশন ডি তে এরর রয়েছে। দেখো এখানে দা বসবে না, দা টেম্পলস হবে না, এখানে হবে শুধু টেম্পলস, উইথ দ্য ইনস্টিড অফ গোয়িং টু টেম্পলস। ঠিক আছে, সো ডি তে এরর রয়েছে, সো ডি উইল বি দ্য কারেক্ট আনসার। চলো, মিস্টার মোদি had in an address to the nation on October 20th said Indian scientists are in the process of developing several vaccines that are at different stages of clinical trials and the results seem encouraged হবে না, বলো কি হবে? মিস্টার মোদি হ্যাড ইন অ্যান অ্যাড্রেস টু দ্য নেশন মানে নেশনকে অ্যাড্রেস করার সময় যে বলেছিল, একটা বক্তৃতাতে বলেছিল, কবেকার? অক্টোবর 20 বক্তৃতাতে বলেছে দ্যাট ইন্ডিয়ান সায়েন্টিস্টস আর ইন প্রসেস অফ ডেভেলপিং সেভারাল ভ্যাকসিনস, ইন্ডিয়ান সায়েন্টিস্টরা ভ্যাকসিন ডেভেলপ করছে, এই প্রসেসে রয়েছে। হ্যাঁ, দ্যাট আর এট ডিফারেন্ট স্টেজেস, যেটা কিনা বিভিন্ন স্টেজেসে রয়েছে, ক্লিনিক্যাল ট্রায়ালের বিভিন্ন স্টেজেসে রয়েছে, এন্ড দ্য রেজাল্টস সিম এনকারেজ। সিম কেমন? এনকারেজড হবে না, সিম হলো আমার অলরেডি V1, ভার্ব এখানে ব্যবহার হয়েছে, এখানে আবার আরেকটা ভার্ব তো বসবে না, এখানে কি বসবে? সিম কেমন, হোয়াট, হাউ, কেমন, হোয়াট, সিমস হোয়াট, সিম হোয়াট, হোয়াটের আনসার আমরা কি দিয়ে পাই? নাউন দিয়ে পাই। সো এখানে একটা নাউন লাগবে। সো এনকারেজ কে নাউন কিভাবে বানাবো? আমরা এখানে একটা এনকারেজিং মানে জেরান্ড ব্যবহার করব, এনকারেজড হবে না, এনকারেজিং। দ্য রেজাল্টস সিম এনকারেজিং। ঠিক আছে, এখানে আমরা একটা জেরান্ড ব্যবহার করব, এখানে এনকারেজড হচ্ছে না। চলো, সো অপশন ডি তে আমার এরর রয়েছে, সো অপশন ডি উইল বি দ্য কারেক্ট আনসার। চলো নেক্সট কোয়েশ্চন,
ক্লিনিং অফ নি ডিপ স্লাশ, নি ডিপ স্লাশ বলতে কি বোঝাচ্ছে এখানে, হাঁটু পর্যন্ত জমা স্লাশ, হ্যাজ বিন চ্যালেঞ্জ and many of them are suffering from fungal infections. কি হবে? Cleaning of knee deep slush has been challenge. Has been এর সাথে কি আসে? Has been challenge and many of them are suffering from fungal infections. যেহেতু এখানে এটা অ্যাক্টিভ ভয়েসে হবে, যেহেতু ক্লিনিং অফ নি ডিপ স্লাশ হ্যাজ বিন ড্যাশ অ্যান্ড মেনি অফ দেম, মানে যে সাবজেক্ট সেই কাজটা করছে, ঠিক আছে? তো দেম, দেম দিয়ে যাদেরকে বোঝানো হয়েছে সেই কাজটা করছে, সো হিয়ার দ্য সাবজেক্ট ইজ দ্য ডুয়ার, সেই ক্ষেত্রে এখানে আমার কি হবে? অ্যাক্টিভ ভয়েস। সো অ্যাক্টিভ ভয়েসের ক্ষেত্রে হ্যাজ বিন এর পরে কি আসবে? চ্যালেঞ্জ তো আসবে না। যদি প্যাসিভ ভয়েস হতো সেক্ষেত্রে আমাদের V3 আসতো, আর যেহেতু এটা অ্যাক্টিভ ভয়েস, সো V1 প্লাস আইএনজি আসবে। দ্যাট মিনস এখানে চ্যালেঞ্জের পরিবর্তে কি আসবে? এখানে আসবে চ্যালেঞ্জিং, চ্যালেঞ্জিং। সো অপশন বি তে আমার এরর রয়েছে, সো অপশন বি উইল বি দ্য কারেক্ট আনসার। ঠিক আছে, চলো লেটস মুভ অন টু দ্য নেক্সট কোয়েশ্চেন। ইট ইজ স্টেটেড দ্যাট, এটা বলা হয় যে, এটা স্টেটেড দ্যাট, ইট ইজ স্টেটেড দ্যাট, এটা বলা হয় যে 70% of the residents and volunteers are complaining for severe fungal infections which causes itching and rashes. So এখানে কোথায় রয়েছে? it is stated that, এটা স্টেট করা হয় যে, that এটা বলা হয় যে 70%, এটা বলা হয়েছে যে, stated মানে বলা হয়েছে, এটা বলা হয়েছে যে 70% of residents and volunteers are complaining of several fungal infections which causes itching and rashes. দেখো which ব্যবহার করেছে, which আমার কি? রিলেটিভ pronoun. সো whenever আমরা কোনো একটা রিলেটিভ প্রোনাউন ব্যবহার করি, তার কাজ কি? সে তার অ্যাডজাসেন্ট, একদম কাছে যে রয়েছে, অ্যাডজাসেন্ট সাবজেক্টটাকে মেইন সাবজেক্টে পরিণত করে দেয়। তাহলে তার অ্যাডজাসেন্ট সাবজেক্ট কে রয়েছে? ফাঙ্গাল ইনফেকশনস। যেহেতু আমার সাবজেক্ট প্লুরাল, সেক্ষেত্রে এখানে কজেস তো হবে না, কজ হবে, কজ ইচিং। সো এসটা এখানে হচ্ছে না, কজ হবে, মানে প্লুরাল ভার্ব নেবে, যেহেতু আমার সাবজেক্ট প্লুরাল, সাবজেক্ট আমার প্লুরাল, সাবজেক্ট প্লুরাল, so the verb will be plural verb, plural subject, plural verb, easy. Chalo next. Manual removal of debris is being taken up as the machines cannot enter in these small colonies. কি হবে বলো? সো এখানে প্রিপোজিশনাল এরর রয়েছে, ঠিক আছে? দেখো এখানে ইন বসবে না, এখানে ইনের প্রয়োজন নেই। ক্যান নট এন্টার দিস স্মল কলোনিজ। এন্টার মানে কি? এন্টার মানে বাইরে থেকে ভিতরে যাওয়া। সো এখানে ইনের আলাদা করে কোনো প্রয়োজন নেই। মেশিনস ক্যানট এন্টার দিস স্মল কলোনিজ উইল বি দ্য কারেক্ট সেন্টেন্স। সো এখানে যেহেতু আমার ডি তে এরর রয়েছে, সো অপশন ডি উইল বি দ্য কারেক্ট আনসার। চলো নেক্সট। The groundwater level has increased and catchment areas where water collected when the tanks were full now have stagnant water. কি হবে বলো? কি হবে বলো?
the groundwater level has increased, groundwater লেভেলটা যেটা আছে এটা বেড়েছে, and catchment areas where water collected when the tanks were full, যখন কিনা ট্যাঙ্কগুলো ফুল ছিল, যে ক্যাচমেন্ট এরিয়াতে জল কালেক্ট করা হয়েছিল, নাও হ্যাভ স্ট্যাগনেন্ট ওয়াটার, সেখানে স্ট্যাগনেন্ট ওয়াটার হয়ে রয়েছে, মানে স্ট্যাগনেন্ট মানে ইন মানে শান্ত বা জমানো জল, স্ট্যাগনেন্ট মানে জমে থাকা জল, স্ট্যাগনেন্ট ওয়াটার হয়ে রয়েছে। সো এখানে কোনো এরর নেই, সো নো এরর উইল বি দ্য কারেক্ট আনসার, এখানে অপশন ইউ উইল বি দ্য কারেক্ট আনসার। ঠিক আছে, চলো নেক্সট। ওকে, সো দ্যাটস অল ফর টুডে। আজকে আমরা তাহলে 30টার মতো 31টা হোপফুলি 31 এর মতো আমরা এরর সলভ করেছি, মোস্ট ইম্পর্টেন্ট এরর্স। আচ্ছা দেখো, যেহেতু তোমাদের আগামী দিনে রয়েছে আইবিপিএস ক্লার্ক এবং আইবিপিএস পিও, সো সেই ক্ষেত্রে এরর ডিটেকশন ইজ ভেরি ইম্পর্টেন্ট এবং গ্রামাটিক্যাল ক্লাসগুলো ভেরি ইম্পর্টেন্ট। ইভেন যারা টিপিএসসির জন্য প্রিপারেশন নিচ্ছ, এসএসসির জন্য প্রিপারেশন নিচ্ছ, সেখানেও আমাদের এই ব্যাংক মানে আমাদের এই এরর বা সেন্টেন্স কারেকশন সেটা খুব দেখা যায়, ভালো পরিমাণে আসে এক্সামে ইংলিশের সেকশনে, এবং তোমরা যদি এররগুলো সলভ করতে পারো সেক্ষেত্রে তোমাদের গ্রামারের বেসিকটাও তোমাদের ক্লিয়ার হচ্ছে। ঠিক আছে, আশা করি তোমাদের আজকের ভিডিওটা ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটাকে লাইক করবে, শেয়ার করবে এবং আমাদের চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে নাও, ভবিষ্যতে বিভিন্ন কোর্সের উপর, বিভিন্ন সাবজেক্টের উপর, বিভিন্ন টপিকের উপর আমাদের ভিডিওগুলো পাওয়ার জন্য। এবং আমি আবারও বলছি, যারা ফ্রেশ ভাবে শুরু করতে চাইছো ব্যাংকিং এর প্রিপারেশন, তাছাড়া যারা টিপিএসসির বিভিন্ন এক্সামের প্রিপারেশন শুরু করতে চাইছো, তোমরা অবশ্যই আমাদের এই স্ক্রিনে দেওয়া কন্ট্যাক্ট ডিটেলসে যোগাযোগ করতে পারো। আমাদের ব্যাংকিং এর ব্যাচ শুরু হতে যাচ্ছে 8 অগাস্ট থেকে, অগাস্টের 8 তারিখ থেকে শুরু হতে যাচ্ছে ইভিনিং ব্যাচ 6:30 PM। তোমরা যদি অনলাইন অফলাইন বোথ দ্য ক্লাসেস, প্রত্যেকটা ক্লাসের জন্য নিউ ব্যাচ একদম স্টার্টিং থেকে, যারা এই বছর গ্রাজুয়েশন কমপ্লিট করছো তাদের জন্য খুবই ভালো সুযোগ। তোমরা অবশ্যই স্ক্রিনে দেওয়া ডিটেলসে যোগাযোগ করে তোমরা রেজিস্টার করে নিতে পারো। তাছাড়া আমাদের টিপিএস এর ক্লাসও খুব নতুন একটা ব্যাচ শুরু হতে চলেছে, সো তোমরা যদি প্রিপারেশন শুরু করতে চাও সেম স্ক্রিনে দেওয়া নাম্বারে অবশ্যই যোগাযোগ করে নিতে পারো। ওকে, থ্যাঙ্কস ফর ওয়াচিং টুডেজ সেশন। আশা করি তোমরা নতুন কিছু শিখতে পেরেছো। আই উইল বি সিইং ইউ ইন মাই নেক্সট সেশন দেন। গুড নাইট। আশা করি সবার প্রিপারেশন ভালো চলছে এবং বেস্ট অফ লাক।